বেশ কিছুদিন আগে আমি ফেসবুক পেজে পোস্ট করেছিলাম ভিডিও আসছে খুব তাড়াতাড়ি পুজোর, তবে আমি ক্ষমা প্রার্থী। আমি কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কিছুতেই ভিডিওটা রেডি করতে পারছিলাম না। পুজোর দিন ছিল মে মাসের 14 তারিখ মঙ্গলবার। ছোটো ছোটো মুহূর্ত আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ভালো লাগলে কমেন্ট করবেন। আর এরকম প্রথম আমি এরকম কিছু শেয়ার করছি, তাই কিছু ভুল টুটি থাকলে ক্ষমা প্রার্থী। পুজোর আগের দিন রাত্রিবেলা আমার দিদি স্ত্রী করছে, আর দিদির হেল্পিং হ্যান্ডে ছিল মৃত্তিকা। দুজনে মিলে বেশ সুন্দর করেছে, কিন্তু পুরোটাই দিদির প্ল্যান। দিদি নিজের বুদ্ধি থেকে এইভাবে ডিজাইন করেছে। আমার দিদি খুব সুন্দর কিন্তু ডিজাইন খুব ভালো করে, এরকম স্ত্রী খুব ভালো করে, আলপনাও খুব ভালো দেয়, আর আসনও খুব ভালো করে। ছোটোবেলা থেকে ডিজাইনের দিকে ভীষণ ওর ট্যালেন্ট আছে। তো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আর তারপরের দিন সকালবেলা আপনাদেরকে দেখাচ্ছি ডেকোরেশনটা কেমন ছিল। একদম এরকমভাবে ডেকোরেশন করেছিল। এটা সামনের গেট, এন্ট্রান্সটা এরকম সুন্দর ছিল, একটু সাবেকি আনার মধ্যে দিয়ে কিন্তু ডেকোরেশনটা করতে বলা হয়েছিল। এটা আমার হাজব্যান্ডই বলেছিল যে একটু সাবেকি যেন ছোঁয়া থাকে। কত সুন্দর লাগছে না আকাশটা। দেখুন এবার ভেতরটা দেখাচ্ছি, যে যেখানে মাকে নিয়ে আসবো, যেখানে মাকে রাখবো, সেই জায়গাটাও খুব সুন্দর সাজিয়েছিল। আর এই আলপনাটাও আমার দিদি দিয়েছে। কত সুন্দর লাগছে না দেখতে। আপনারা কমেন্ট করবেন যে আপনাদের কেমন লাগছে দেখতে। দারুণ কিন্তু সাজিয়েছিল, জুঁই ফুল দিয়ে পুরোটাই সাজানো হয়েছিল সামনেটা, আর বাকিগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল কালার। আর এই যে দেখুন পুরোটা দেখাচ্ছি একটু ঘুরিয়ে, যে কীরকম লাগছিল সাজানোটা। আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। সুন্দর লাগছিল কিন্তু সেদিন, এত পরিবেশটাও এত সুন্দর লাগছিল। আমিও খুব খুশি ছিলাম এটা ভেবে যে অ্যাট লাস্ট আমার মেয়ের মানসিক পুজোটা করতে পারছি। কারণ প্রতি বছরই ভাবি গেলে যে এবছর এখানে করে ফেলবো পুজোটা। আসলে সময় সাপেক্ষ, খুব বেশি যাওয়াও হয় না আর থাকাও হয় না। তবে 4-5 দিনের আয়োজনে জানেন তো পুজোটা করেছিলাম। বাড়ির পরিবারের সবাই এত সাহায্য করেছিল, ওরা না থাকলে সত্যি সম্ভব হতো না। আর আমার হাজব্যান্ড তো ছিলই, পুজোর 2-1 দিন আগে চলে গিয়েছিল। আর এই যে জিনিসটা করছি, আপনারা দেখতে পাচ্ছেন কি করছি, শিউলি ফুল তুলছি আমার মা আর আমি। এই গাছটা না সারা বছরই শিউলি ফুল হয়, আর এত ভালো লাগে দেখলেই না গাছটার দিকে তাকালে মনে হয় মা দুর্গা মনে হয় এই আসছে। সচরাচর কিন্তু শিউলি ফুল সারা বছর দেখা যায় না, তবে এই গাছটা সারা বছরই হয়। শিউলি ফুল কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন কিন্তু। তবে আমার মনে হয় শিউলি ফুল পছন্দ করে না এরকম কিন্তু কম মানুষই আছে, কি তাই না? আর তারপরে এটা সন্ধেবেলা ফুল নিয়ে চলে এসেছিল মায়ের পুজোর জন্য যা যা ফুল প্রয়োজন। তবে এখানে কিন্তু আমি ছোট্ট ছোট্ট ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আমি সেদিন শ্যুট করতেই পারিনি। যারা যারা করছিল তাদের কাছ থেকে আমি নিয়ে ক্লিপটা আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি। আর জুঁই ফুল দেখুন কতটা নিয়ে এসেছে। আমি আসলে বলেছিলাম বেশি করে জুঁই ফুল আনতে, সবাই মাথায় লাগাবো মাকে যখন আনতে যাব। তো মাকে আনতে যাওয়ার জন্য জুঁই ফুল লাগিয়ে মাথায় সবাই মিলে যাব। আমার জুঁই ফুল খুব ভালো লাগে। আর এখানে ছিল 108টা এখানে বেলপাতার মালা মাকে দিতে হবে। 108টা বেলপাতার মালা পরাতে হয়। 108টা ছিল এখানে জবা ফুলের কুড়ির মালা, এটাও নিয়ম পরাতে হয়। আর এই ফুলগুলো ছিল সব ঠাকুরের জন্য। আর এখানে মা পদ্মপাতায় শিউলি ফুলগুলো রেখে দিয়েছিল, মাকে দেওয়া হবে চরণে। কি সুন্দর লাগছে না দেখতে, আমার তো খুবই ভালো লাগছে শিউলি ফুল দেখে। তবে এই ক্লিপটা সত্যি এই ভিডিওটা আমার কিন্তু সারা জীবন মনে কোথায় থাকবে। যখনই মন খারাপ হবে তখনই কিন্তু দেখব। এখানে সব ফুল কি লাগবে, ফুল পাতা আরও কি লাগবে সবই এখানে আয়োজন করা হয়েছিল, এখানে রাখা হয়েছিল। আর তারপরে এখানে আমার বড় মেয়ে সাজিয়ে দিচ্ছিল আমার ছোটো মেয়েকে। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এই ড্রেসটা যে আমার ছোটো মেয়ে পরে আছে, এই ড্রেসটা আমি ওখান থেকেই কিনেছিলাম, আমাদেরই ওখানে উত্তরপাড়া থেকে কিনেছিলাম। আসলে নিয়ে গিয়েছিলাম অনেক ড্রেসই, কিন্তু এত গরম সেদিন ছিল, ও আবার সব ড্রেস পরে না, তাই একটু হালকা দেখে ওকে কিনে দিয়েছিলাম ড্রেসটা আমি। কেমন লাগছে কেমন করে জানাবেন। মেয়েরা রেডি হচ্ছিল, আমি একটু বাইরে চলে এলাম ঢাকির আওয়াজ শুনবো বলে। কি সুন্দর লাগছিল না ঢাকির আওয়াজটা, কানে এলেই না মনটা এত ভালো হয়ে যায়। আর এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু। আর এখানে ব্যান্ড পার্টিরাও রেডি হচ্ছে, মাকে আনতে যাবো আমরা সবাই মিলে। বেশ খুবই উৎসাহিত ছিলাম, এত সুন্দর দিনটা সেদিন ছিল। ভিডিওটা দেখছি আবার নতুন করে সব কিছু যেন মনে পড়ে যাচ্ছে। প্রচুর আত্মীয় স্বজন ছিল, আরও প্রচুর লোক এসেছে, সবাই বেশ আনন্দ করছিল।
দেখতেই পেলেন কত আনন্দ করে সবাই মাকে আনতে গিয়েছিলাম। আমার বাড়ির কাছাকাছি কিন্তু মাকে যেখানে তৈরি করতে দেওয়া ছিল একদমই কাছাকাছি, তাই সবাই খুব আনন্দ করে কিন্তু গিয়েছিল। ভীষণ নাচানাচি করেছে সবাই খুব, দেখতেই পেয়েছেন। অল্প বিস্তর একটু দেখিয়েছি আপনাদেরকে। এখানে ঠাকুরমশাই চলে এসেছে, মায়ের সব কিছু জোগাড় করছে, মানে পুজোর আগে যা যা প্রয়োজন জোগাড় করা সবই করছে এখানে। পুজো অনেকটাই এগিয়ে গেছে, আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে। শুধু বাড়ির লোকরাই ছিল, এটা অনেকটা রাত্রি। আর খাওয়ার ওখানে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারিনি, কিছু মনে করবেন না। যা হয় নিজের বাড়ির পুজো সবটা হয় না, পরে ওঠে। তারপর অনেকটা রাত্রে মায়ের ভোগ এখানে নিবেদন করা হয়েছিল, একদম গরম গরম। ঠাকুরমশাই বলেছিল যদি আপনারা গরম গরম দিতে পারেন তাহলে তো খুবই ভালো হয়, আগে থেকে না তৈরি করে রেখে। আর আমার দিদি তো এক কথায় রাজি হয়ে গিয়েছিল, হ্যাঁ আমি গরম গরমই করে দেব। এখানে পায়েসও নিবেদন করা হয়েছে, তো মা দিদি করেছে ভালোবেসে। ঠাকুরের কাজ করতে কিন্তু সারা রাতেও একদমই কিন্তু মানে কষ্টবোধ লাগে না, তাই না বলুন? আর মাকে আমি আপনাদেরকে জুম করে দেখাই, একটু দেখুন কত সুন্দর লাগছে মুখটা। আপনাদের ভালো লাগছে কি না কমেন্ট করে জানাবেন। কি সুন্দর লাগছে না? রক্ষাকালী ঠাকুর নাকি এরকমই কালার হয় বলেছে ঠাকুরমশাই। এখানে আরতিও শুরু হয়ে গেছে। সব কিছু মিলেমিশে আমি আপনাদেরকে ছোট ছোট ক্লিপ শেয়ার করছি। আর এখানে তারপরে 108টা প্রদীপ জ্বালতে হয়। প্রদীপটা এখানে আমার বোনের শাশুড়ি মাই মানে মাই রেডি করে রেখে দিয়েছিল। তারপরে সবাই আমরা একে একে এখানে 108টা প্রদীপ জ্বালাচ্ছিলাম। বললাম না, পুরো পুজোটাই কিন্তু সবাই মিলেই আয়োজন করে করা হয়েছে। বাড়ির অনুষ্ঠানে যদি নিজের লোকরা না কাছে না থাকে না, সত্যি কোনো কাজে কিন্তু সম্ভব হয় না। তাদের ভালোবাসা, তাদের কিন্তু এই সহযোগিতাটা খুবই প্রয়োজন পড়ে। আমি ভিডিওটা দেখে তারপরে আবার সময়টার কথা মনে পড়ে গেল। এই যে মায়ের পুজো সম্পূর্ণ হয়েছে, মাকে এবার বার করে নিয়ে আসা হয়েছে। মাকে এবার বিদায়ের পালা, মানে মাকে বিদায় জানাতে হবে। এটা সত্যি এই সময়টা কিন্তু খুবই বেদনাদায়ক একটা সময়, খুবই কষ্টের সময়। এত আয়োজন, এত কিছু, আর এক রাতের মধ্যে সবই মানে শেষ করতে হয়। এটা নিয়ম, কিছু করার নেই। নিয়মের বাইরে আমরা কখনোই কিছু করতে পারি না। বাবন ঠাকুরমশাই দাঁড়িয়ে আছেন, উনি দাঁড়িয়ে থেকে এটা একদম সম্পূর্ণ করেছেন। আর দেখুন, এটা একটা দুর্ঘটনা বলবো না কি বলবো, মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল বরণ করার সময় না, একটুখানি সিজডাপটা লেগে থালাটা, বরণের থালাটা লেগে আর পড়ে গিয়েছিল ঘরটা। তো মনটা খারাপ হতে বাড়ির সবাই বুঝেছিল, ঠিক আছে কোনো অসুবিধা নেই, এটা তো হতেই পারে। তো যাই হোক, মনটা তো খারাপ হয়ই বলুন না এরকম কিছু হলে। তারপর মাকে বরণ করার পর এখানে মিষ্টি মুখ করেছিলাম মাকে। মুখটা দেখুন, আমার খুবই মনটা খারাপ ছিল সেদিনকে। মাকে বিদায় জানাতে হবে, ভেতরটা যেন কেমন একটা অদ্ভুত সেই সময় ফিল হচ্ছিল। তারপর কনকাঞ্জলি আমাকে নিতে হয়, তাই কনকাঞ্জলি নেবার পর আমি আর পেছন ফিরে তাকাইনি, যেটা বলেছিল যে তাকাবে না। তাই এই সময়টা আমি দেখিনি কিভাবে নিয়ে গেল। তোর বাইরের সেই সময় কীরকম ছিল পরিবেশটা সেটাও দেখিনি। কি ভালো লাগছে, ভোরের একটা হালকা মানে আকাশটা দেখুন, ভোরের আকাশটা কি সুন্দর লাগছে দেখতে। আর এটা শীতলা মন্দির আমাদের বাড়ির কাছে আছে। কি সুন্দর না মন্দিরটা তৈরি করেছে, খুব সুন্দর দেখতে মন্দিরটা। আর ভোরের আকাশটা দেখুন কি সুন্দর, যেন হাসছে, মাকে যেন সত্যিই নিতে এসেছে। এত সুন্দর লাগছে পরিবেশটা। ভোরবেলা সচরাচর খুব একটা ওঠা হয় না, কিন্তু অনেক দিন পরে এরকম এতটা ভোরের আকাশ দেখে সত্যি খুব ভালো লাগছে। বলেছিল যতটা তাড়াতাড়ি পারেন মাকে দিয়ে আসবেন, কারণ ভোরে মানে সূর্য ওঠার আগে নাকি রক্ষাকালী মাকে দিয়ে আসতে হয় জলে। আর এটা না কালী মন্দির নতুন করেছে, কি সুন্দর দেখতে না। আমাদের ওখানে কাছাকাছি বেশ অনেকগুলো মন্দির আছে, আর খুব সুন্দর দেখতেও। আর পাশে একটা নতুন স্কুলও হচ্ছে। ছোটোবেলায় এসব ভীষণ চেনা রাস্তা, এখন যেন আশেপাশের পরিবেশগুলো কত নতুনত্ব হয়ে গেছে। তখনের সময় মনে করি আর এখনের সময় কত পরিবর্তন ঘটেছে সব কিছুর। আর এই পাশের যে বিল্ডিংটা দেখলেন সাদা, এটা না বয়েজ স্কুল। আর এই রাস্তাটা ধরে সোজা চলে গেলে গার্লস স্কুল। আমাদের কোয়েড স্কুল না, গার্লস স্কুল আর বয়েজ স্কুল আলাদা। আর এই স্কুলেরই পাশের মাঠে এই সাইডে একটা পুকুর আছে, ওখানেই মাকে জলে দেওয়া হয়েছে।
তো আমি জলে দেওয়ার যে ক্লিপটা ওটা কিন্তু মানে ওই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। আমি নিয়েছিলাম কিন্তু আমার ওটা দেখাতে যেন কেমন লাগছিলো, আমি ঠিক পারলাম না। তো যাই হোক, যতটা ভালো লাগলো ততটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে প্লিজ জানাবেন। আর অনেক দিন পর আপনাদেরকে শেয়ার করছি, কিছু মনে করবেন না। আর প্লিজ ভালো লাগলে লাইক করে দিতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নতুন নতুন রেসিপির সঙ্গে। আর এই ভিডিওটা আপনাদের জন্য রইল। থ্যাংক ইউ।